সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেলে, যার নাম সায়েন্স গুরু স্যার অলক। বন্ধুরা, আপনারা যারা ত্রিপুরা টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি এক্সপোনেন্টস অ্যান্ড পাওয়ার্স অর্থাৎ সূচক ও তার নিয়মাবলী এই টপিকস থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন ও তার সমাধান কিভাবে করতে হয় এ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে। ভিডিওটি শুরু করার আগে আবারও বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো ধরনের আপডেটস আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। তাহলে শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিও। ভিডিও শুরুতে আমরা প্রথম দিকে কিছু সহজ সহজ প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয় এবং ধীরে ধীরে আমরা একটু কঠিন প্রশ্নের দিকে যাব। তাহলে প্রথম যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রশ্নটি, 4√625 হোল কিউব এর সরলতম মান হবে। প্রশ্নটি দেওয়া আছে এরকম, 4√625 হোল টু দি পাওয়ার 3 দ্যাট ইজ কিউব এর সরলতম মান হবে। তো যদি এরকম প্রশ্ন দেওয়া থাকে এবং সরলতম মান নির্ণয় করতে হয় অথবা সরল করতে হয়, তাহলে আমরা লিখতে পারি 625 কে লিখতে পারি আমরা 5 টু দি পাওয়ার 4 তার পাওয়ার 3 দ্যাট মিন্স ইনটু 3। আর এখানে 4 রুট দেওয়া আছে, যার জন্য আমরা লিখতে পারি পাওয়ার 1/4। যদি এখানে স্কয়ার রুট থাকতো তাহলে আমরা লিখতে পারতাম 1/2, অথবা কিউব রুট দেওয়া থাকলে আমরা লিখতে পারতাম 1/3। সিমিলারলি 4 রুট তাহলে 1/4 হবে। 4 4 ক্যান্সেল, তাহলে 5 কিউব দ্যাট মিন্স 5 into 5 into 5, 5 5 are 25, 25 5 are 125। দিস ইজ দ্য আনসার। তাহলে কারেক্ট অপশনটি হবে অপশন নাম্বার বি, 125। তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো 3x to the power 6 y to the power 4 divided by 12xy cube এর সরলীকৃত মান হবে, মানে সরল করতে হবে। 3x to the power 6 y to the power 4, 3x to the power 6 into y to the power 4 divided by 12xy cube divided by 12xy cube। যদি আমরা সরল করতে যাই তাহলে 3 দিয়ে 12 কে ক্যান্সেল করলে হবে 4, তাহলে নিচে থাকবে 4। x to the power 6 মানে x কয়টা আছে? 6টা, x to the power 6 এবং নিচে আছে x একটা, তাহলে একটার সাথে একটা ক্যান্সেল করলে থাকবে উপরে x to the power 5। y to the power 4 আর y কিউব, নিচে y আছে 3টে এবং উপরে y আছে 4টে, তাহলে ক্যান্সেল করলে হবে শুধু y। x to the power 5 into y divided by 4। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। x to the power 5 into y divided by 4। তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো 3 স্কয়ার ব্র্যাকেট 2 স্কয়ার হোল টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 2 কিউব। তাহলে আমরা যদি লিখি প্রশ্নটি 3 স্কয়ার into 2 স্কয়ার হোল টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 2 কিউব এর সরলীকৃত মান অর্থাৎ সরলতম মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কি 3 স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি এখানে 9 into 2 স্কয়ার দ্যাট মিন্স 4 টু দি পাওয়ার -2, তাহলে হয়ে যাবে এটা 1/4 স্কয়ার ডিভাইডেড বাই 8 ইকুয়াল 9 into 1/4 square, that is 1/16
into 8 1/8 ইকুয়াল, এখন যদি আমরা সিম্পলিফাই করি তাহলে উপরে চলে আসবে 9 এবং নিচে চলে আসবে 16 into 8 8 6 are 12 8 8 6 are 48 8 there is 4 8 1 is 8 plus 4 12 9/128 তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার C. Option number C is the right answer. 9/128. আমাদের কাছে তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো tan a cube b to the power -2 divided by 5 a to the power -1 into b square whole to the power -1. তাহলে আমরা যদি লিখি প্রশ্নটি tan a cube b to the power -2 divided by 5 a to the power -1 into b square 5 a to the power -1 into b square whole to the power -1. এখানে আমাদের মনে রাখতে হবে যে যেহেতু whole to the power -1 দেওয়া আছে, এটাকে আমরা +1 যদি করতে যাই তাহলে এটা রেসিপ্রোকাল লিখলেই হয়ে যাবে +1। তাহলে রেসিপ্রোকাল হলে 5 a to the power -1 into b square divided by 10 a cube b to the power -2 whole to the power +1 whole to the power +1 না লিখলেও চলবে। তারপর আমরা কি করব, 5 দিয়ে 10 কে ক্যান্সেল করলে হয় 2, তার মানে নিচে চলে আসবে 2 a to the power -1 এটাকে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে +1 হবে, তাহলে হবে a to the power 4 b to the power -2 এটাকে যদি আমরা উপরে নিয়ে আসি তাহলে হয়ে যাবে এটা +2 that is b to the power 4। এখন আমরা এটাকে লিখতে পারি half into a to the power -4 into b to the power 4। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি। কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। half a to the power -4 into b to the power 4। তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো 3 to the power m into 27 whole to the power m into 9 to the power -m এর সরলতম মান কত হবে। 3 to the power m into 27 to the power m 3 to the power m into 27 to the power m into 9 to the power -m 9 to the power -m এর সরলতম মান কত হবে। তো আমরা 3 to the power m কে লিখতে পারি 3 to the power m into 27 কে আমরা লিখতে পারি 3 কিউব 3 3 আর 9 9 3 আর 27 তাহলে হবে 3 to the power 3m into 9 কে আমরা লিখতে পারি 3 পাওয়ার হবে 2 3 স্কয়ার তাহলে 3 to the power -2m। এখন যেহেতু বেস সেম এবং ইন বিটুইন देयर ইজ মাল্টিপ্লিকেশন তাহলে পাওয়ার কি হবে প্লাস হবে। তো 3 to the power m plus 3m that is 4m minus 2m equal 3 to the power 2m। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার এ 3 to the power 2m। কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার এ 3 to the power 2m। তারপরে নেক্সট যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো 4 to the power x minus 1 equal 1/32 4 to the power x minus 1 4 to the power x minus 1 equal 1/32 হলে x এর মান কত আমাদের এখান থেকে বের করতে হবে। x এর মান সমান সমান কত, তো আমরা 4 কে লিখতে পারি 4 কে আমরা লিখতে পারি 2 to the power 2 2 to the power 2 into x minus 1 equal এখানে আমরা লিখতে পারি 1/32 32 কে আমরা লিখতে পারি 2 2 আর 4 4 2 আর 8 8 2 আর 16 16 2 আর 32 that is 2 to the power 5 equal 2 to the power
2x minus 2 equal 2 to the power minus 5 যেহেতু প্লাস 5 2 to the power 5 এটা নিচে ছিল এটাকে যদি আমরা উপরে নিয়ে আসি তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে 2 to the power minus 5 এখন যেহেতু বেস সেম 2 বেস সেম এবং দুটো পার্টি সমান ইকুয়াল তাহলে পাওয়ারও সমান হবে 2x minus 2 equal minus 5 implies 2x equal minus 5 plus 2 implies 2x equal minus 3 implies x equal হবে minus 3 by 2 x equal minus 3 by 2 তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার x equal minus 3 by 2 একই রকমের আরেকটি প্রশ্ন দেওয়া আছে সেটি হলো 7 to the power x equal 1 by 343 হলে x এর মান কত 7 to the power x equal 1 by 343 7 to the power x equal 1 by 343 হলে x এর মান কত তো আমরা এটাকে লিখতে পারি 7 to the power x equal 1 by 343 এটাকে আমরা লিখতে পারি 7 এর পাওয়ার যদি লিখি 7 7 আর 49 7 49 আর 343 so that 7 cube implies 7 to the power x equal 7 to the power minus 3 implies x equal minus 3 তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার D. Option number D is the right answer. X equal minus 3. তারপরের যে প্রশ্নটি আছে সেটি হলো 5 to the power x equal 3125. 5 to the power x equal 3125. 5 to the power x equal 3125. হলে 5 to the power x minus 3 এর মান নির্ণয় করব 5 to the power x minus 3 এর মান নির্ণয় করব যদি আমরা এই ইকুয়েশন থেকে x এর মানটি বের করতে পারি তাহলে এই x এর মানটি এই ইকুয়েশনে বসিয়ে আমরা 5 to the power x minus 3 এর মান বের করতে পারবো তাহলে দেখা যাক 5 to the power x equal 3125 এটাকে 5 to the power কত লিখলে হবে 5 5 আর 25 25 5 আর 125 125 5 আর 625 625 5 আর 3125 তাহলে হবে 5 to the power 5 তার মানে আমরা x সমান সমান পাবো 5 এখন যদি x equal 5 হয়ে থাকে তাহলে 5 to the power x minus 3 সমান সমান 5 to the power 5 minus 3 5 to the power 5 minus 3 that is 5 square 5 square that is 25 তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার 25 তারপরের যে প্রশ্নটি আছে সেটি হলো যদি x এবং y পূর্ণ সংখ্যা হয় এবং x to the power y equal 121 হয় তবে x minus 1 whole to the power y plus 1 এর মান কত আমাদের কাছে দেওয়া আছে x এবং y দুটি পূর্ণ সংখ্যা এবং x to the power y equal 121 x to the power y equal 121 হলে x minus 1 whole to the power y plus 1 এর মান বের করতে হবে তো আমরা এখানে আমাদের কাছে দেওয়া আছে x to the power y equal 121 এই ইকুয়েশন থেকে আমরা x এবং y এই দুটির ভ্যালু বের করব যেমন x to the power y কে লেখা যায় x to the power y equal 121 আমরা জানি 121 হলো এমন একটি নাম্বার যাকে 11 এর স্কয়ার ছাড়া আর কোনোভাবেই পাওয়ারে লেখা যাবে না তাহলে আমরা লিখতে পারি 11 স্কয়ার এখন প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি যেহেতু x to the power y equal 11 স্কয়ার তাহলে আমরা লিখতে পারি দুটি সাইড যদি কম্পেয়ার করি তাহলে হবে x equal 11 আর y equal 2 x equal 11 আর y equal 2 তো x এর জায়গাতে যদি আমরা x এর ভ্যালু বসাই 11
মাইনাস 1 হোল টু দি পাওয়ার y এর ভ্যালু ছিল 2 2 প্লাস 1 11 minus 1 that is 10 2 plus 1 that is 3 cube 10 cube that means 1000 তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার D. Option number D is the right answer 1000 আমাদের কাছে নেক্সট যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো 3 into 5 to the power x equal 125/3 whole to the power minus 1 হলে x এর মান কত আমাদের কাছে দেওয়া আছে 3 into 5 to the power x 3 into 5 to the power x equal 125/3 whole to the power minus 1 125/3 whole to the power minus 1 হলে x এর ভ্যালু কত তো যদি আমরা সিম্পলিফাই করতে চাই এদিক 3 into 5 to the power x equal 3 to the power minus 1 3 to the power minus 1 কে আমরা লিখতে পারি only 3 into 125 to the power minus 1 125 কে আমরা লিখতে পারি 5 কিউব তারপর minus 1 তার মানে 5 to the power minus 3 এখন দুই দিকের ভ্যালু যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো কি 3 3 সেম 5 5 সেম তার মানে x equal -3 তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি অপশন নাম্বার বি x equal -3 তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে প্রায় পরীক্ষাতেই এই ধরনের প্রশ্ন এসে থাকে যেমন প্রশ্নটি দেওয়া আছে 5 to the power x equal 7 to the power minus x হয় তবে x এর মান কত আমাদের কাছে দেওয়া আছে 5 to the power x equal 7 to the power minus x হলে x এর মান কত তো আমরা যদি লিখি 5 to the power x equal 7 to the power minus x কে আমরা লিখতে পারি 1/7 to the power x এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে পাবো কি 5 to the power x into 7 to the power x equal 1 যেহেতু পাওয়ার সমান তাহলে হবে 5 into 7 whole to the power x equal আমরা যেহেতু এখানে 1 দেওয়া আছে আমরা এখানে লিখতে পারি 5 into 7 whole to the power 0 কারণ যে কোনো কিছুর পাওয়ার 0 তার মানে রেজাল্ট কিন্তু 1 ই আসবে যে কোনো কিছুর পাওয়ার 0 রেজাল্ট 1 ই আসবে সূচকের ফর্মুলা অনুযায়ী তাহলে দুই দিক যদি আমরা কম্পেয়ার করি আমরা দেখতে পাবো কি 5 into 7 5 into 7 সমান তাহলে x equal 0 হবে x equal 0 তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার x equal 0 একই রকমের আরেকটি প্রশ্ন দেওয়া আছে সেটি হলো 25 to the power x equal 625 cube হলে x এর মান কত 25 to the power x equal 625 cube হলে x এর মান কত আমরা কি করব এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে সবসময় মনে রাখবো বেসটা সেম করার চেষ্টা করব প্রথমে তাহলে যদি আমরা বেস সেম করতে যাই বেস যদি সমান রাখতে যাই তাহলে হবে 5 স্কয়ার এরপর x মানে 5 to the power 2x এখানে হবে 5 5 আর 25 25 5 আর 125 125 5 আর 625 that is 5 to the power 4 into 3 তাহলে দুদিকেই বেস সেম এবং দুটি সাইডই সমান তাহলে পাওয়ারও সেম হতে হবে তাহলে 2x equal 12 implies x equal 6 তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার x equal 6 তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রশ্নটি a to the power x minus y into a to the power y minus z into a to the power z minus x এর মান কত a to the power x minus y আমাদের কাছে দেওয়া আছে a to the power x minus y into a to the power y minus z into
a টু দি পাওয়ার z মাইনাস x এর মান কত। তো এখানে একটা জিনিস দেখার বিষয় যে বেস সবগুলো কিন্তু সমান, a a a বেস সেম, এবং কি আছে ইন বিটুইন দ্যার ইজ মাল্টিপ্লিকেশন, মাঝখানে কি আছে মাল্টিপ্লিকেশন। আমরা জানি কি এক্সপোনেনশিয়াল পাওয়ারস এর ক্ষেত্রে যদি বেস সেম থাকে এবং ইন বিটুইন দ্যার ইজ মাল্টিপ্লিকেশন, তাহলে পাওয়ারগুলো কি হবে প্লাস হবে। তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x মাইনাস y প্লাস y মাইনাস z প্লাস z মাইনাস x। এখন যদি আমরা পাওয়ারের দিকে দেখি, প্লাস x মাইনাস x ক্যান্সেল, মাইনাস z প্লাস z ক্যান্সেল, প্লাস y মাইনাস y ক্যান্সেল, তাহলে হবে কি a টু দি পাওয়ার 0। এবং আমরা জানি যে যে কোনো কিছুর পাওয়ার 0, এক্সপোনেনশিয়াল ক্ষেত্রে যে কোনো কিছুর পাওয়ার 0 সমান সমান তার ভ্যালু হবে 1। যে কোনো কিছুর পাওয়ার 0 তার মানে তার ভ্যালু হবে 1। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার 1। এখন যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রশ্নটি 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 13 ইকুয়াল 2 টু দি পাওয়ার 14 হলে x এর মান কত। আমাদের কাছে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 3x প্লাস 1, 2 টু দি পাওয়ার 3x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 13 ইকুয়াল 2 টু দি পাওয়ার 14 হলে x এর মান কত, x এর ভ্যালুটা বের করতে হবে। তো যেহেতু বেস সবগুলোরই সমান, কিন্তু মাঝখানে কি দেওয়া আছে, মাঝখানে দেওয়া আছে প্লাস, যদি মাঝখানে ইনটু দেওয়া থাকতো, মাল্টিপ্লিকেশন দেওয়া থাকতো, তাহলে অঙ্কটা আরো সহজ হয়ে যেত। তাহলে আমরা দেখি এটাকে কিভাবে সিম্পলিফাই করতে পারি। আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3x প্লাস 1 ইকুয়াল 2 টু দি পাওয়ার 14, 14 কে আমরা লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 13 ইনটু 2 টু দি পাওয়ার 1। যেহেতু বেস সেম এবং ইন বিটুইন देयर इज মাল্টিপ্লিকেশন, পাওয়ার প্লাস হবে, তার মানে 2 টু দি পাওয়ার 14 আমরা পেয়ে যাব। আর প্লাস 2 টু দি পাওয়ার 13 কে আমরা এদিকে নিয়ে আসলাম, মাইনাস 2 টু দি পাওয়ার 13, 2 to the power 3x plus 1 equal, এখানে 2 to the power 13, 2 to the power 13 দুটি সেম, তাহলে আমরা কমন নিব 2 to the power 13, এখানে থাকবে 2 minus 1 implies 2 to the power 3x plus 1 equal 2 to the power 13, আর 2 minus 1 মানে 1, 1 না লিখলেও চলবে। এখন কি আছে, বেস সেম, দুই দিক সমান, তাহলে পাওয়ারও সমান হতে হবে। আমরা লিখব 3x plus 1 equal 13 implies 3x equal plus 1 টা এদিকে চলে আসবে minus 1 হয়ে, তাহলে 13 minus 1 সমান সমান 12 implies x equal, যদি 3x equal 12 হয়ে থাকে তাহলে x equal হবে 4। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার B. Option number B is the right answer. X equal 4. তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো a to the power minus 5 whole to the power 3 by 5 এর পাওয়ার 1 by 3, a to the power minus 5, a to the power minus 5 whole to the power 3 by 5, whole to the power 3 by 5 তার পাওয়ার আবার দেওয়া আছে minus 1 by 3, minus 1 by 3। আমরা যদি সিম্পলিফাই করি তাহলে পাবো কি a to the power minus 5 into 3 by 5 তার পাওয়ার minus 1 by 3 equal a to the power minus 5, 5 cancel হবে, থাকবে minus 3 into minus 1 by 3, minus minus plus 3 cancel, তাহলে a to the power 1 সমান সমান a। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার A. অপশন নাম্বার A is the right answer. A. তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে, এবং আবারও বলে রাখি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন
এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করব যাতে আমার ভিডিওগুলো একটু শেয়ার এবং লাইক করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।